ঝালং আর বিন্দু ডুয়ার্সের এই দুই অপরূপ স্থান কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এদের রয়েছে এক অনন্য ইতিহাস যা পাহাড়, নদী আর স্থানীয় জনগোষ্ঠীর জীবন বৃত্তান্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা চালসা থেকে যাব হচ্ছে ঝালং, বিন্দু, সামসিং, সুনতেলখোল ওইসব জায়গাতে। দিয়ে আমাদের আজকে স্টে হচ্ছে শালকুমার বলে একটা জায়গাতে। মেনলি এই ট্রিপটা এত হ্যাপাজার্টলি আমরা অ্যারেঞ্জ করেছিলাম, মানে একদিনে সব কিছু করা। তো জলদাপাড়া বা গরুমারার যে মেন সাফারিগুলো সেগুলো আমরা বুক করতে পারিনি, সেগুলো সব বুক ছিল, প্লাস প্রাইম টাইমগুলোতে বুক ছিল। তো ওই জন্যেই আমরা শালকুমারের এই সাফারিটা বুক করেছি, আর তার জন্য শালকুমারের কাছাকাছি থাকাটা খুব দরকার। তো আজকেও একটুখানি লম্বা ট্রিপই আছে, কারণ আমরা ঝালং বিন্দু হয়ে আবার শালকুমার ব্যাক করব। এই ইউথ হোস্টেল যেটা আমি কালকে এসেছি, পজিশন ওয়াইজ, প্রাইস ওয়াইজ খুব ভালো। আমি একটুখানি দেখিয়ে নিচ্ছি, কালকে তো তোমাদের ঢোকার সময় দেখিয়েছিলাম, আর আজকে থাকার পরে রিভিউটা দিচ্ছি আরও। তো কালে খাবার দাবার এখানে যাদেরকে দেওয়া রয়েছে তাদের স্টাফদের বিহেভিয়ার প্লাস খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, প্রাইস রিজনেবল একদম। তো অনেক বছর আগে জলঢাকা নদীর ধারে ছিল শুধুই পাহাড়ি গ্রাম। স্থানীয় লেপচা, ভুটিয়া আর নেপালি সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করত। নদীর জলে চাষবাস হতো, আর নদীর পাথরের উপর নির্ভর করেই গড়ে উঠেছিল তাদের দৈনন্দিন জীবন। কথিত আছে এই অঞ্চলে একসময় বড়সড় ভূমিধস হয়েছিল। নদীর গতিপথ বদলে গিয়ে গ্রামবাসীদের জীবনযাত্রায় বিপর্যয় নেমে আসে, কিন্তু প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা আর অদম্য সাহস তাদের নতুন করে সব শুরু করতে সাহায্য করেছিল। আমাদের সফরের দ্বিতীয় দিনে আমাদের ঘুম ভাঙে ময়ূরের ডাক শুনে, যদিও তিনি কিন্তু চোখে ধরা দেননি। তাহলে দিনের শুরুটা এত সুন্দর হলো যে ময়ূরের ডাক শুনে ঘুমটা ভাঙলো, কেমন লাগছে? হ্যাঁ, আমরা ক্যামেরা নিয়ে বেরিয়ে এসেছিলাম আসলে। এই যে আমাদের লাগেজ পুরো বাঁধা হয়ে গেছে। আমরা প্রথমে অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে আমরা ঝালং বিন্দু এগুলো ঘুরে এসে এখান থেকে লাগেজ নিয়ে বেরোবো, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এতটাই দূর যেতে হবে, ওই জন্য আর আমরা রিস্ক নিলাম না, একেবারে লাগেজ নিয়ে আমরা বেরোচ্ছি। তাহলে আমাদের অ্যাটলিস্ট টাইমের কন্ট্রোলটা বেশি থাকবে। এখন ঘড়ির কাঁটায় ঠিক 7টা। আমরা বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমাদের ফার্স্ট গন্তব্য আজকে ঝালং ভিউ পয়েন্ট। এর আগেও আমরা জঙ্গল রাইড করেছি, যেমন দলমা, ঝাড়গ্রাম, কিন্তু এত ডেন্স ফরেস্টের রাইড আমাদের এটা প্রথমবার। দুদিকে ঘন বন আর মধ্যিখান দিয়ে কালো পিচের রাস্তা, আর আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এই সোজা রাস্তাটা চলে গেছে গৌহাটির দিকে, আর আমরা চলে যাব বাঁদিকে চাবড়ামারির জঙ্গলের দিকে। এখান থেকে ঝালংয়ের দূরত্ব 24 কিলোমিটার আর বিন্দুর দূরত্ব 32 কিলোমিটার। উনিশশো 60-এর দশকে ভারত সরকার এই অঞ্চলে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেয়। বিন্দুতে তৈরি হয় একটি বড় বাঁধ, যা জলঢাকা নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ উৎপন্ন করে। এই প্রকল্প ডুয়ার্সের উন্নয়নের এক মাইল ফলক ছিল। এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, বাঁ দিকে চলে গেছে সামসিং এর দিকে, এখন আমরা যাচ্ছি ডান দিকে বিন্দুর দিকে। সামনে রাস্তাটা জাস্ট দেখো বন্ধুরা, সামনে দেখা যাচ্ছে পাহাড়, আমাদের বাঁ দিকে জঙ্গল, আর মধ্যখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একটা দারুণ ব্যাপার। আমাদের পাহাড়ে ওঠা শুরু,
এই যে পাহাড়ে ছোট ছোট ব্রিজগুলো থাকে আর তার তলা দিয়ে ছোট ছোট নদীগুলো বয়ে যায়, এটা আমার খুব খুব ফেভারিট। আমরা পাহাড়ে আসবো আর ল্যান্ডস্লাইড পাবো না, অফ রোড পাবো না, এটা হতেই পারে না। তো পাহাড়ে ওঠার সাথে সাথেই আমাদের সাথে জুড়ে গেল ল্যান্ডস্লাইড, গর্ত, কাদা। তো আমরা সব কিছু পেরিয়েই সামনের দিকে এগিয়ে চললাম। এখানে একটা দারুণ ভিউ দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। খুব সুন্দর, এই তলা দিয়ে জল ঢাকা নদী, আর ওইদিকে যা পাহাড়গুলো দেখছো সব কিন্তু ভুটান। আমরা ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে আছি আর ওইদিকের পাহাড়গুলো হচ্ছে ভুটানের পাহাড়। বিন্দু যাওয়ার রাস্তাতে আমরা এখন একটু দাঁড়িয়েছি এই জায়গায়। এখানে জল ঢাকা নদীটা দারুণ। এই হচ্ছে ব্যাপার, গোটাটা জল ঢাকা নদী, এত সুন্দর একটা সিনিক বিউটি। আর এইখানে হচ্ছে এই জল ঢাকা পাওয়ার প্রজেক্ট। তো আমরা সামনের দিকে বিন্দুর দিকে এখন এগিয়ে যাবো। তার আগে একটা পড়বে অ্যাপেল স্টোন, অ্যাপেল স্টোন দেখে আমরা ওখান থেকে এগিয়ে যাবো, তাই তো? অ্যাপেল স্টোন পড়বে আগে, অ্যাপেল স্টোনটা পড়বে, তারপর আমরা বিন্দু দেখতে চলে যাবো। ঠিক আছে, চলো উঠলাম আবার গাড়িতে, স্টার্ট করে দিই। বিন্দু ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। তো এটা হচ্ছে বিন্দু ব্যারেজ, জল ঢাকা হাইডেল প্রজেক্ট। এটা এই সামনে হচ্ছে ব্যারেজটা। এইদিকে যে পাহাড়গুলো দেখছো, ওই পেছনের যে পাহাড়টা, তো ওইগুলো হচ্ছে সব ভুটান, ঠিক আছে? ওইদিকে যে বাড়ি সব কিন্তু ভুটানে। তো এর মধ্যে ঢোকা যায় না, স্পেশাল পারমিশন হয়তো লাগে ঢোকার জন্য, ওই ব্রিজটার উপরে ওঠার জন্য। বাট এই মুহূর্তে বন্ধ, ঢুকতে দিচ্ছে না। আর আমরা অনেকটা সকালে এসে গেছি বলে এখানে এখনো দোকানপত্র কিছু বসেনি। তো এখানে অনেক দোকানপত্র বসে, বিভিন্ন রকমের চকলেট, শীতের জিনিস, খাবার সব রকম নিয়ে বসে এখানে। তো এখানে একটা ছোটোখাটো পিকনিক স্পট এটা লোকাল লোকেদের জন্য। আর এই হচ্ছে জল ঢাকা রিভার। আমরা এখন ডালগাঁও ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। তো এখানে ঢুকতে 25 টাকা করে পার হেড টিকিট লাগে। এটা রঙ্গ ফরেস্টের মধ্যে। তো রাস্তা একটু খারাপ হলেও কিন্তু জায়গাটা খুব সুন্দর। আমাদের আজকের ভিডিও মানে ঝালং বিন্দুর সফর কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আমরা কিন্তু এখান থেকে আরও অনেক জায়গা ঘুরতে গেছিলাম, সেটা কোথায় গেছিলাম সেটা জানতে গেলে কিন্তু পরের এপিসোডটা দেখতে হবে। আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে।
টিল দেন, টাটা।